ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস টিনা। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে 8টার সময় উঠেছি, যেহেতু কাজ বেশি একটা ছিল না, তা হচ্ছে এত সকাল সকাল উঠেই বা কী করবো, তাই যে সব বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে। আর এদিকটা হচ্ছে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি, শুধু কাজের মধ্যে উঠোনটা ঝাড় দিয়েছি। আর হচ্ছে মানে শুধু একটা থালা হয়েছিল, আমার বর খেয়েছে রাত্রে, সেটা মেজেছি। তাছাড়া কোনো কাজ নেই, আজকে কাচাকুচোও কিছু করিনি। আর কালকে করেছি অনেক কাচাকুচো, আর কালকে তো বাড়িতে ছিলাম না, বিকালবেলা গেছিলাম, আমরা একটু ঘুরতে গেছিলাম। তা রাত্রে বাড়ি এসেছি, আর সেই শুধু জামা কাপড়গুলো কাচবো। আর ওর বাবা রাত্রে বাড়ি এসছে, ওই দুটো একটা হয়েছে আর কি, ছেলের জামা কাপড় ওইগুলো এখন আর কাচবো না, দুপুরবেলা স্নানের সময় কেচে দেবো। ভাতটাও চাপিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। আর এদিকটা ডাল সিদ্ধ হচ্ছে, মুসুরির ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, এই খাওয়া দাওয়া হবে সকালে। আর দুপুরবেলা বেগুন আছে, বেগুন আর পটল ভাজা করব। রান্না চাপিয়ে দিয়েছি এখন। এই এই সকালে আর কিছু করব না, এই করব। ভাতটাও একবারে চাপিয়ে দিয়েছি, ভাতটাও দুপুরবেলা করা লাগবে না, দুপুরবেলা শুধু বেগুন আর পটল ভাজা করবো, আর কিচ্ছু করব না। বাড়ির পাশেই কুলপি চলে আসলো, তা আমরা এসে দেখি কি এই বরফগুলো, তো এই বরফগুলো অনেক বছরই খাওয়া হয় না, তা দেখে লোভ সামলাতে পারলাম না, আগে কিনলাম। এইটা 10 টাকা করে নিল, যেগুলো আগে 1 টাকা 2 টাকা হয়তো ছিল। তা এগুলো বেশ নিলাম, এই বরফগুলো বেশ ভালোই, বেশ খাবো। তারপর একটু বসে স্নান করতে চলে গেলাম, স্নান করে এসেই মানে রেডি হয়ে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে যে বেগুন আর ভেন্ডি আর একটা লাল আলু নিয়ে নিলাম, এইগুলো ভাজা করব। আর ওইখানে টমেটোটা নিয়েছি, ওই টমেটোটা হচ্ছে মানে ডাল আছে, মুসুরির ডাল সকালে সিদ্ধ করেছিলাম, সেই সিদ্ধ ডালটা আছে, তার সিদ্ধ ডালটার মধ্যে টমেটোটা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সোমবারা দিয়ে দেবো, তাহলে ভালোই হবে। সিদ্ধ ডাল খাওয়ার থেকে ওর বাবাও ভালো খাবে, কিন্তু ছেলে আবার একটু সিদ্ধ ডালটাই পছন্দ করে। তা ওর জন্য ভাবলাম একটু কি করব, তা ভাবছি ডালটা রয়েছে, তা ডালটা দিয়ে দিলাম। আর এদিকটায় আমার ছেলে পাশে রয়েছে, আমার ছেলের সঙ্গে গল্প করছি আর ওইগুলো কাটছি। তা আমার ছেলেকে বললাম, শোনা একটু ইয়ে করো, একটু ফোনটা একটু ধরে দাও। তো আমার শোনায় ফোনটা একটু ধরে দিল। তাই এবার আছে যে বেগুনগুলো কেটে নিচ্ছে, আর বেগুনগুলো খুব সুন্দর কচি, মানে আর একটু মাঝে একটুখানি দাগ হয়েছিল, তো আমি এবার একটু ফেলে দিলাম। সব কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সব, এবার ভাজবার পাশে না পাঁপড় রেখে দিয়েছি, পাঁপড়ের কথা মনেও ছিল না, আর হঠাৎ করে মনে হলো, তা সাদা তেলও নেই, তা সর্ষের তেল দিয়েই পাঁপড়গুলো ভেজে নিলাম। তাই পাঁপড়গুলো বেশ খেতে ভালো লাগে, বেশ খুব সুন্দর লাগে খেতে। আমার আবার অন্য পাঁপড় ভালো লাগে, আর আমার মানে আমার বরের এই পাঁপড়গুলো ভালো লাগে, আমার ছেলের হলেই হলো, আমাদের কোনো ব্যাপার না। তেল ছিল পাঁপড় ভাজার পরে, ওইদিকে পাঁপড়টাও ভাজা হয়ে গেছে, আর অনেকটা তেল ছিল, এই তেলের মধ্যেই আমি আবার বেগুনগুলো ভেজে নেব। বেগুন, লাল আলু আর হচ্ছে ভেন্ডি সব এক এক করে ভাজি করব। এদিকে দেখো পাঁপড়গুলো কত সুন্দর লাগছে, আর কত সুন্দর বড় বড় হয়েছে পাঁপড়গুলো। আর এদিকটায় আমি এদিকে সব ভাজাভুজি এক এক করে নেবো। ছেলেরও খিদে পেয়ে গেছে, কারণ অনেক বেলা করেই আমি আজকে রান্না করতে এসেছি, প্রায় 2টো বেজে গেছে। স্নান করতেই গিয়েছি 1:30টার সময়, ধরো স্নান করে এসে একটু ইয়ে করিনি, মানে রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে অনেকেই বেলা করে আসলে না, আমার এই একটা সমস্যা হয়, আমি মানে তাড়াহুড়ো লেগে যায় যেন। আর রান্না করে চলে আসলাম, এবার আলু শুদ্ধটা মাখাবো, একটুখানি টমেটো ভাজা তুলে রেখেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, এটা আলু শুদ্ধ মাখাবো, বেশ ভালো লাগে খেতে। বেশ টমেটোটা ভাজা করে দিই, সিদ্ধও করি আবার ভাজা করেও ভালো লাগে, তা শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখাবো। তাই দেখি সবার এই যে মাখানোও হয়ে গেছে আলুটা, আর এদিকে সব রান্না কমপ্লিট, ভাতও বাড়া হয়ে গেছে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। খাবার দাবার সব এই ঘরে নিয়ে চলে আসলাম। এই যে কি ভেবেছিলাম আর কি হলো, মানে কি ভেবে মানে সকালে ভাবলাম যে একরকম রান্না হবে, আর হয়ে গেল আর এক রকম। তা কি করবো রান্নাঘরে গেলাম, ভাবলাম শুধু বেগুন ভাজা করবো, আর একটা কি পটল একটা কিছু ভাজবো। তারপর ভাবলাম ডাল সিদ্ধ দিয়ে কি খাওয়া হবে, ছেলে খাবে কি খাবে না, তাতে বরং টমেটো দিয়ে একটা ডাল করলাম, আর সব কিছু দিয়ে করে ফেললাম। এই যে সব রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। কাজকর্ম সেরে চলে আসলাম এই ঘরে। সকাল দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, মানে তখন আর থালা বাসন মাজিনি, এখন সন্ধ্যার আগ দিয়ে থালা বাসনগুলো মেজে নিয়ে আসলাম, ছেলেকে বলবো সন্ধ্যা দিয়ে দিতে, ছেলেই সন্ধ্যা দেবে। আর আমি এদিকটা একটা কাজ আছে আমার, এদিকে রান্না করতে যাব,
রাত্রে রান্না আমি আজকে দুবারই ডাল সিদ্ধ আর ডাল করেছিলাম, সেই ডালটাই আবার দুপুরবেলা সোমবারা দিয়েছিলাম। তা রান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুম থেকে উঠেছি, উঠে নিয়ে দেখলাম প্রায় সন্ধ্যা হতে গেল, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তা আমি আবার ছেলেকে বললাম, বাবা তুমি সন্ধ্যাটা দিয়ে দাও, আমি বাসনটা মেজে আসি। তা আমি বাসন টাসন মেজে চলে আসলাম, ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম। ছেলে গেল সন্ধ্যা দিতে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কিন্তু। টাটা, শুভরাত্রি।